শুরু করতেছি পরম দয়ালু আল্লাহর নামে, যিনি আমাদেরকে পাঠিয়েছেন এই সুন্দর ত্রিভুবনে। আজকের আমি দাঁড়িয়ে আছি যেখানে, সেটা হচ্ছে কামারআলগি গ্রামে। এই কামারআলগি গ্রামের যে মেন রাস্তার রাত্রের ৩টার সময় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেই ঘটনাতে কোনো আহত বা নিহত হওয়ার খবর না পেলেও কিন্তু অনেক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্রিবেলা ৩টার সময় এই গাড়িটি কিন্তু ওই সাইড দিয়ে যাওয়ার কথা, কিন্তু হয়তো ড্রাইভারের মনে লেগেছিল কোনো ব্যথা, সেজন্য এই গাড়িটি এই ঘরের ভিতরে উঠিয়ে দিয়েছে। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক হলেও জানমালের যে রক্ষা হয়েছে আর কি কি ক্ষতি হয়েছে সেই দৃশ্যগুলি আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করব। আনুমানিক কয়টার দিকে এখানে এই ঘটনাটা ঘটেছে? আনুমানিক ৩টার সময় এই ঘটনা ঘটেছে। দেখেন কয়েক ৩৩,০০০ ভোল্টের লাইন রয়েছে, সেই লাইনটার ভাগ্য কত ভালো আমি দেখাচ্ছি কি অবস্থায় আছে সেটা। অত মানে এই গাছের খুঁড়িটা ভেঙে দুমড়ে মুচে গেছে এবং দেখেন হয়তোবা কোনো রহমত রয়েছে, সেই রহমতের কারণেই এই অবস্থা আছে। যদি এই গাছটি একটু হেলে বা পড়ে যেত তাহলে সমগ্র মনোহরদী এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেত। দেখেন কি অবস্থা। গাড়ির হয়তো ব্রেক ফেল করেছে, ফেল করার ফলশ্রুতিতে রাইট ট্রেনে থেকে মানে তার যে লাইন দেখতে পাচ্ছেন সেই ট্রাকটির সামনের অংশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং সরকারি যে সম্পদ অর্থাৎ বৈদ্যুতিক খুঁটি, এই খুঁটি ভাঙ্গার ফলে একটি সরকারি মামলা হবে। এই মামলার এই খুঁটি সম্পূর্ণ জরিমানা হয়তো বা তাকে দিতে হবে আমার জানা মতে। তবে এখানেও রয়েছে ফাঁক ফোকর, এই ফাঁক ফোকর দিয়ে তারা বেরিয়ে যাবে। এই গাড়ির ড্রাইভার হয়তো বা গাড়ি সম্পর্কে, চালানো সম্পর্কে ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেটা অনেকেরই মনে কৌতূহল জাগে এবং সন্দেহ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তার কি অবস্থা। গাড়িটির চলার কথা ছিল এই লাইনে, কিন্তু রাত্রে যখন ৩টা বাজে তখন চলে গেল সেই লাইনে। অর্থাৎ তাদের যে মাটি কাটার লাইন সেই লাইনে হয়তো বা ধরেছিল। মাটি কাটার বর্তমান প্রেক্ষাপটে মাটি কাটাটি হয় রাতের নিশাচরে, অর্থাৎ রাত যত গভীর হয় মাটি কাটার সময় তত বৃদ্ধি পায়। এই দুর্ঘটনাটি দেখার জন্য অনেক উৎসুক লোক এলাকাবাসী এসেছে, কিন্তু যার ক্ষতি হয়েছে সে একমাত্র বুঝতে পারবে আর কি পরিমাণ ক্ষতি হয়েছে অবশ্যই। এবং এই ঘরের ভিতর, যেই ঘরে এই ট্রাকটি উঠেছে সেই ঘরের ভিতর ছিল লাকড়ি। আসলে যদি মানুষ থাকতো তাহলে অবশ্যই অনেক কি আরন ভাই তোমার ছিল নাকি? ঠিক আছে, আপনারা যারা এতক্ষণ দেখেছেন এই সচেতন ভাবে আমাদের গাড়ি চালাতে হবে এবং দুর্ঘটনা কয়ে আসে না। যেহেতু রাত্রে ছিল ৩টার সময়, রাস্তা ছিল ফাঁকা, হয়তোবা ড্রাইভার সাহেব কারোর সাথে করতে চেয়েছিল দেখা, সেই দেখা থেকে এই দুর্ঘটনার বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। হয়তো বা মোবাইল ফোনে কোথাও কথা বলেছে, হয়তো কোনো সমস্যার পরিপ্রেক্ষিতে এবং গাড়ির কোনো ত্রুটির কারণে এবং ড্রাইভার কোনো কিছুতে হয়তো বা ছিল আসক্ত, সেই জন্য এই গাড়ির এই অবস্থা হয়েছে। কিন্তু আবারও বলতেছি দুর্ঘটনা কিন্তু কয়ে বলে আসে না। দুর্ঘটনার সম্পর্কে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এই শামীম ওসমান ব্যাপারী ট্রাক এবং ট্রাকের দুর্ঘটনার স্থান থেকে।